পশ্চিমাদের সাথে তাল দিতে গিয়ে আমরা খাবারের অনেক অংশ নষ্ট করে ফেলি খাবার তৈরি করার সময়, যেটা একসময় আমাদের মা খালারা করতেন না। কেজি দরে তরমুজ কিনে এনে আমরা তরমুজের ভেতরটা খেয়ে খোসাটা সাধারণত ফেলে দেই। আমি এখন এই খোসা ফেলে না দিয়ে অনেক মজার একটা রেসিপি করব মাংস ও ছোলার ডাল দিয়ে, যেটা ভাত, পরোটা, লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে যদি এরকম ইউনিক কোনো রেসিপির আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যেন অন্যান্য দর্শকদের কাছে সেটা উপস্থাপন করতে পারি। 1 কাপ ছোলা বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। সারা রাত বলতে এই ধরেন ডালগুলো যেন অন্তত 7 থেকে 8 ঘন্টা পানির ভেতরে ভেজানো থাকে। আমি নর্মাল পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে দিচ্ছি, গরম পানি নিলাম না কিন্তু। এই যে ডালগুলো পানিতে ভিজিয়ে রাখলাম, এতে করে ডালগুলো সফট হয়ে যাবে আর রান্না করতেও অনেক কম সময় লাগবে। ডালগুলো ভেজানোর পর ফ্রিজ বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। তরমুজ কাটার আগে আমি চপিং বোর্ডটাকে একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা খাবো, তাই স্বাস্থ্যসম্মত উপায়ে করার চেষ্টা করছি। আমরা তরমুজ কি করি, লাল অংশটুকু খেয়ে বাহিরের খোসাটুকু ফেলে দেই। আমার শ্বশুর বাড়িতে দেখতাম বাহিরের খোসাটা গরুকে খেতে দিত। তবে আজকে আমি ফেলে দেব না, এটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের করে দেখাবো। প্রথমে তরমুজের খোসাটার বাহিরের সবুজ অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। কাজটাকে তাড়াতাড়ি এবং সহজ করার জন্য পিলার দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। এবার তরমুজটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে লাল অংশটুকু আলাদা করতে আমার সুবিধা হবে। তরমুজের খোসা দিয়ে যেমন তরকারি রান্না করা যায়, আবার বিভিন্ন ধরনের ডেজার্টও করা যায়। তার বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যতটুকু সম্ভব লাল অংশটুকু আলাদা করে নিচ্ছি। তরমুজের লাল অংশটা দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডেজার্ট, জুস এগুলো তৈরি করতে পারেন। এগুলো রেসিপিও চ্যানেলে আছে। এবার দেখেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার খোসার মধ্যে যতটুকু লাল অংশ আছে তা চাকু দিয়ে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি সহজ কোনো আইডিয়া থাকে সেভাবেও করে নিতে পারেন। তবে লাল অংশ যদি একটু থেকেও যায় তেমন কোনো সমস্যা নেই। রান্নার পর সেটাতেও একটা সুন্দর ফ্লেভার আসে। আমি যতটুকু খোসা দিয়ে রান্নাটা করব তার আনুমানিক ওজন হচ্ছে 300 গ্রাম। তবে ওজন যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই। দেখেন টুকরোগুলো ঠিক এরকম হলো, একটু ছোট বড় হলেও তেমন কোনো সমস্যা নেই। এভাবে আমি সবগুলো টুকরো করে নিচ্ছি। রান্নায় চলে আসলাম। 1/4 কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 4-5টি লং। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে গরম মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। চুলোর আঁচটা কিন্তু ফুল আছে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতো। পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিলাম, কারণ এর ভেতরে ডাল, মাংস আবার তরমুজের খোসাও যাবে। আর যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজগুলো দেখেন বেরেস্তার মতো রং আসতে শুরু করেছে। এবার এর ভেতরে মাংস দিয়ে দিচ্ছি। আপনারা বিফ, মাটন, চিকেন যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। মাংস নিয়েছি 500 গ্রাম। একটু মিক্স করে নিলাম। এবার এর ভেতরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি,
লবণ 1 টেবিল চামচ। আবারও একটু মিক্স করে নিচ্ছি যেন পুড়ে না যায়, কারণ চুলোর আঁচটা ফুল আছে। মাংস রান্না করছি, আদা রসুন বাটা তো দিতেই হবে। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ফুল আছে মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। কষানো হয়ে গেলে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব, আর পানিটা দেব গরম পানি। এতে করে মাংসগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পানি দিলাম 1 কাপ। এবার স্বাভাবিক রান্না করার মতোই মাংসগুলো রান্না করব, মানে ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়াচেড়া দেব। আর রান্না করব মাংসগুলো মোটামুটি সফট হওয়া পর্যন্ত। একদম ফুল সফট করে ফেলবো না কিন্তু, কারণ মাংসটা পরে আবারও ডাল এবং তরমুজের খোসার সাথে রান্না হবে। আপনারা দেখলেন মাত্র 1/4 কাপ তেল দিয়ে রান্নাটা করছে। আবার এদিকে দেখেন আমার মাংসগুলোতে যথেষ্ট পরিমাণে চর্বি আছে। মাংসে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলের পরিমাণ কম লাগে। পানি শুকিয়ে গেছে, মাংসগুলো মোটামুটি সফট হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা ডালগুলো পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে মাংসের ভেতর দিয়ে দিলাম। আবারও মাংসের সাথে ডাল কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এই যে বারবার কষাচ্ছি, এতে করে মাংসের ভেতর মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এবার ডাল সেদ্ধ করার জন্য আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিলাম 1 কাপ। আবারও রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই, মানে ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়াচেড়া দেব। আর রান্না করব ডালগুলো মোটামুটি সফট হওয়া পর্যন্ত। যেহেতু ডালগুলো সারা রাত পানিতে ভেজানো ছিল, তাই ডালগুলো অলরেডি কিছুটা সফট হয়ে গেছে। আবার গরম পানি দিয়ে রান্না করছি, তাই ডালগুলো সফট হতে খুব একটা বেশি সময় লাগবে না। তবে আপনারা যদি দেখেন ডালগুলো সফট হচ্ছে না, সেক্ষেত্রে মাংসগুলো তুলে রেখে আবারও কিছুটা গরম পানি অ্যাড করে ডালগুলো সফট করে নেবেন। আবার মুরগির মাংস দিয়ে যদি এই রেসিপিটা করেন, তাহলেও এই পর্যায়ে মুরগির মাংসগুলো তুলে রেখে বাকি প্রসেসটুকু করে একদম শেষ পর্যায়ে মুরগির মাংসগুলো ডালের সাথে মিশিয়ে দেবেন। ডালগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে সফট হয়ে গেছে। তারপরও একটা তুলে দেখি, দেখেন মোটামুটি সফট হয়ে গেছে। আগেই বলেছিলাম পুরোপুরি সফট করব না। এই পর্যায়ে আমি কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। সব কিছু কষাবো মিনিট খানেক। এই মিনিট খানেকের মধ্যেই দেখবেন তরমুজের খোসাগুলোর রং চেঞ্জ হয়ে কিছুটা সবুজ হয়ে গেছে, সাদা ভাবটা আর নেই। দেখেন অলরেডি সবুজ হয়ে গেছে। অলরেডি কিন্তু তরকারি থেকে আমি একটা বাটারি ফ্লেভার পাচ্ছি, মানে বাটার দিয়ে রান্না করলে যে একটা ফ্লেভার বের হয়, ঠিক সেরকম একটা ফ্লেভার পাচ্ছি। তরমুজের খোসার এটাই একটা মজা, আশ্চর্য একটা বাটারি ফ্লেভার পাওয়া যায়। কষানো শেষ। এবার তরমুজের খোসাগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এটাও কিন্তু গরম পানি দিলাম। এবার ফুল আঁচে রান্না করব খোসাগুলো সফট হওয়া পর্যন্ত। এরই সাথে ডালগুলোও কিন্তু একদম সফট হয়ে যাবে। আবার ডালগুলো যদি বেশি সফট হয়ে একটু গলা গলা ভাব হয়ে যায়, সেটাও খেতে দারুণ লাগে। তরমুজের খোসাগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। এই পর্যায়ে ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য আধা চা চামচ গরম মশলার গুঁড়ি আর 5-6টি শুকনো মরিচ দিয়ে দিলাম। ফ্লেভার আরও বাড়াতে চাইলে আপনারা শেষে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। গরম মশলার গুঁড়ি কীভাবে বাসায় তৈরি করতে হয় তার একটা ভিডিও চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে দেব। আর এই বন্ধ চুলোর উপরেই রেখে দেব অন্তত 10 মিনিট। এই 10 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলব না। এতে করে গরম মশলার গুঁড়ি আর শুকনো মরিচের ফ্লেভারটা তরকারির ভেতর ভালোভাবে ঢুকে যাবে। আর এর পরপরই আমি পরিবেশনে চলে যাব। দেখেন
যে জিনিসটা একসময় আমরা গরুকে খেতে দিতাম বা ফেলে দিতাম, সেটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখালাম। আর এই তরমুজের খোসা রান্না করার পর খেতে কিন্তু চাল কুমড়া বা লাউয়ের চেয়েও অনেক বেশি টেস্টি লাগে। আর পুষ্টিবিদরা তো সবসময়ই বলছেন, ফলের ভেতরে যেরকম পুষ্টি থাকে, ফলের বাহিরের অংশটাতেও ঠিক সমপরিমাণ পুষ্টি থাকে, যেটা আমরা কেজি দরে কিনে এনে ফেলে দেই। তাহলে এখন থেকে আর ফেলবো না, যে কোনো নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে ফেলবো। আপনাদের কাছেও এরকম কোনো ইউনিক রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।